সো ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমাদের এই জাভাস্ক্রিপ্ট সিরিজের 27th ভিডিও। আমরা আজকে কথা বলবো স্ট্রিং এর নতুন 4টা মেথড নিয়ে। তো আপনারা যারা আমাদের প্রিভিয়াস ভিডিওটা দেখেছেন সেখানে আমরা স্ট্রিং এর 3টা মেথড নিয়ে কথা বলছিলাম। তো ওভারঅল লাস্ট ভিডিওর যে মেথডগুলো ছিল সেগুলো সহজ ছিল এবং আজকেরগুলোও সহজ। স্ট্রিং এর মেথডগুলো কোনোটাই কঠিন না, জাস্ট আপনাকে কনসেপ্টগুলো বুঝতে হবে, তাহলে আপনি এটাকে পরবর্তীতে ইউজ করতে পারবেন। ওকে, তো আমাদের শুরু করে দেওয়া উচিত। তো ফার্স্ট অফ অল আমরা ভিএস করে চলে যাই। ওকে, এখানে আমার বেসিক সেটআপটা আমি করে রাখছি। জাস্ট আমাকে এখন আমার ব্রাউজারে আমার এই ফাইলটাকে ওপেন করতে হবে অ্যান্ড ইন্সপেক্ট করে কনসোলে চলে যাই। হয়েছে, এটাকে জাস্ট একটু ছোট করে নিলাম, পারফেক্ট। অ্যান্ড এখন এখানে আসি। তো আমরা আজকে 4টা মেথড দেখব। তো ফার্স্ট অফ অল আমরা toUpperCase মেথডটা দেখব। এখানে আমরা নোট করতে পারি toUpperCase। ওকে, এই মেথডটা দেখব। তো এটার নাম শুনে অনেকে একটা হিন্ট পেয়ে গেছেন যেটা আসলে কি করে। তো তারপর আমরা এখানে করে দেখি। একটা ভেরিয়েবল ক্রিয়েট করি, const str ইকুয়াল টু স্ট্রিং ওয়ার্ডটাকে রাখি এখানে। স্ট্রিং ওয়ার্ডটাকে আমি এখানে স্টোর করে রাখলাম অ্যান্ড একটা কনসোলে সরাসরি এটার আমরা ভ্যালুকে দেখব। str ডট টু আপার কেস, এই মেথডটা ওকে ইউজ করতে হবে। অ্যান্ড এটাকে যদি এখন রিলোড করি, আমরা আমাদের এই স্ট্রিংটাকে ব্যাক পেলাম একদম ফুললি আপার কেসে কনভার্ট করে। ঠিক আছে, টু আপার কেস এটার নামও যেটা, এটার কাজও সেটা, সে আসলে সব লেটারগুলোকে আপার কেসে কনভার্ট করে। তো এটার মাধ্যমে আমরা যে কোনো সময় একটা স্ট্রিংকে ফুললি আপার কেসে কনভার্ট করে ফেলতে পারি। তো আমাদের এরকম একটা মেথড রয়েছে জাভাস্ক্রিপ্টে যেটাতে আসলে আমরা একটা স্ট্রিংকে আপার কেসে কনভার্ট করতেছি। তো এটার একটা অপোজিট থাকা উচিত না, যেটাতে আমরা সব কিছুকে লোয়ার কেসে কনভার্ট করতে পারি, কারণ আমাদের তো দুইটাই দরকার হইতে পারে। তো আসলে দুইটাই আছে। আরেকটা মেথড আছে যেটা হলো টু লোয়ার কেস, টু লোয়ার কেস। অ্যান্ড এটাকে ইউজ করলে আমরা স্ট্রিংটার সব ক্যারেক্টারগুলোকে লোয়ার কেসে কনভার্ট করে ফেলবো। যদি আমরা লিখি console.log str ডট টু লোয়ার কেস। আচ্ছা, কল করে দিলাম ফাংশনটাকে, মেথডটাকে কল করে দিয়ে সেভ করলাম। তাহলে এই যে আমরা স্ট্রিংটাকে ব্যাক পেতেছি একদম সবকিছু লোয়ার কেসে। তো এখানে একটা ব্যাপার আছে, আমরা যেখানে স্ট্রিং এর সাথে যে মেথডটা ইউজ করতেছি সেই মেথডটা কিন্তু আসলে আমাদের এই str ভ্যারিয়েবলটার অরিজিনাল ভ্যালুকে মিউটেট করতেছে না, মানে সোর্স ভ্যালুটাকে মিউটেট করবে না। তো সেটা কিরকম আমি বুঝাই। তো এইখানে আমরা এই str.toUpperCase ইউজ করছি, তো তার ফলে সবকিছু আপার কেস হয়ে গেছে। এখন আমরা তারপরে যদি console.log str কে যদি আমরা কনসোল করি, তাহলে দেখতে পাবো যে str কে যদি আমরা এখনো কনসোল করি, str আমরা যেভাবে ডিফাইন করছিলাম ঠিক সেভাবে আছে, str এর ভিতর কোনো চেঞ্জ হয় নাই। আসলে এই মেথডগুলা str এর ভ্যালুটাকে নিয়ে নতুন একটা ভ্যালু ক্রিয়েট করে, তারা সেই সোর্স ভ্যালুটা, যে ভ্যালুটা str এর ভিতর স্টোর করা, সেটাকে আসলে চেঞ্জ করে না, সেই ভ্যালুটা নিয়ে একটা নতুন ভ্যালু ক্রিয়েট করে সেটাকে আসলে রিটার্ন করে। তো আশা করি ব্যাপারটা খুব সহজে বুঝতে পারছি। দেন আমরা তো এই দুইটা দেখলাম, এই দুইটা মোটামুটি প্রায় সেমই। ওকে, তাহলে আশা করি আপনারা এই দুইটা মেথড খুব ভালো করে বুঝতে পারছেন। অ্যান্ড এগুলোর মধ্যে আসলে খুব কঠিন কিছু নাই, সবগুলাই এরকম, জাস্ট আপনি একটা বার করলেই বুঝতে পারবেন। ওকে, তো এখন আমরা আরেকটা মেথড দেখি, সেটা হলো trimStart। trimStart এই মেথডটা আমরা এখন দেখব। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা নতুন ভেরিয়েবল ক্রিয়েট করতে পারি, const str2। এই str2 এর ভিতরে আমরা একটা নাম রাখতে পারি। আচ্ছা, আমার নামটাই রাখি, কিন্তু আমি প্রথমে কয়েকটা স্পেস দিলাম। আচ্ছা, এখন আমরা জানি লেন্থ প্রপার্টি ইউজ করে আমরা একটা স্ট্রিং এর লেন্থ দেখতে পারি। তো সেই কাজটা আমরা এখন আগে করি, str2 ডট লেন্থ, এটাকে আমরা লেন্থটাকে কনসোল করলাম। অ্যান্ড এখন যদি এটা লেন্থটা দেখি, তাহলে এটার বর্তমান লেন্থ আছে 7, কারণ জাভাস্ক্রিপ্টে স্পেসগুলোকেও লেন্থের ভিতর ক্যারেক্টার হিসাবে কাউন্ট করা হয়। এখন এটার সাথে আমরা trimStart ইউজ করব। তো trimStart এর ভ্যালুটা আমরা একটা ভেরিয়েবলের ভিতর স্টোর করব। তো যদি লিখি const str3, সেটার ভিতর আমি str2 ডট trimStart এর ভ্যালুটা সেভ করব। অ্যান্ড এখন যদি আমি console.log
str3 কে আগে কনসোল করে দেয়, str3 কে আগে কনসোল করে দেখায়। এন্ড যদি রিলোড করি দেখেন এখানেও কিন্তু আমার সেম জিনিসটা আছে, এখানে যে জিনিসটা আছে এখানেও সেম জিনিসটা আছে। দুইটার ভিতর ডিফারেন্সটা কি? তো দুইটার ভিতর ডিফারেন্সটা আসলে এইভাবে আমরা দেখলে বুঝবো না, আমরা এখানে যদি লেন্থ প্রপার্টিটা চেক করি তাহলে বুঝবো। আর যদি লেন্থটা দেখায় আপনাকে তাহলে আপনি বুঝতে পারবেন। এই দেখেন এক্ষেত্রে লেন্থটা কিন্তু 5, তার মানে সামনে যে দুইটা স্পেস ছিল, দুইটা যে গ্যাপ আছিল সেই গ্যাপ দুইটা সে স্পেস দুইটা সে আসলে এখান থেকে ট্রিম করে ফেলছে, কাটা ফেলাইছে। ট্রিম স্টার্টের কাজটাই হলো এটা, সে সামনে যত স্পেস থাকবে একটা স্ট্রিং এর সে সব স্পেসগুলোকে কাটা ফেলবে, সরায় ফেলাবে। ওকে, আচ্ছা, তো ট্রিম স্টার্টটা দিয়ে তাহলে আমরা সামনের স্পেসগুলোকে ট্রিম করে দিলাম। এখন আমরা আরেকটা দেখি, সেটা হলো ট্রিম এন্ড। তো ট্রিম এন্ডটা ট্রিমই করে, সে কিন্তু সে এন্ডে করে। তো তারপর আমরা একটাবার করে দেখি, আমাদের এই ভেরিয়েবলটাকে আমরা এখন একটু চেঞ্জ করি। এটার আগে সামনে স্পেস ছিল, এখন স্পেসগুলো আমরা পিছিয়ে এনে ফেললাম। অ্যান্ড এখানে আমরা const str4 নিলাম, সরি 4 এর ভিতরে আমরা str2 ডট ট্রিম এন্ড এটাকে রান করলাম, রান করে এটার ভ্যালুকে সেভ করলাম। অ্যান্ড এখন যদি এটা লেন্থ থাকে আমরা দেখি console.log str4.len লেন্থটাকে আমরা দেখি প্রিন্ট করে কনসোলে। আচ্ছা, রিলোড দিলাম, এই দেখেন 5। তো এই ক্ষেত্রে এখন দেখেন আমরা যখন এখন কিন্তু আমাদের স্পেসগুলো সামনে নেই, পিছে এসে পড়ছে। তো এখন কি হয়েছে, স্ট্রিম স্টার্ট কিন্তু আসলে সামনে থেকে কিচ্ছু রিমুভ করতে পারে নাই। আমাদের এই str3 যেটার ভিতর আমরা ট্রিম স্টার্ট করে ভ্যালুটা সেভ করছিলাম সেটার লেন্থ কিন্তু 80 রয়ে গেছে, কারণ সে সামনের কোনো স্পেস ছিল না, সামনের স্পেসগুলো রিমুভ করতে পারে না। অ্যান্ড ট্রিমেন্ট করছে কি, ট্রিমেন্ট সামনে পিছে স্পেস ছিল, সে পিছে স্পেসগুলো রিমুভ করছে, এই কারণে আমাদের এখানে লেন্থটা হলো 5। অ্যান্ড ধরেন তো আমরা দুইটা দিয়ে আমরা সামনে পিছে দুই দিকে আমরা স্পেস রিমুভ করতে পারি। তো তাহলে ধরেন আমাদের যখন দুই দিকে আমাদের স্পেস রিমুভ করতে হবে, তখন আমরা কি দুইটাই ইউজ করব না, আমরা চাইলে আসলে একটা ফাংশনের মাধ্যমে করতে পারি, সেটা হলো ট্রিম। তো সরাসরি আমরা ট্রিম ফাংশন ইউজ করলে আমরা সামনে পিছনে দুই দিকে আমরা স্পেসগুলোকে রিমুভ করতে পারি। তো ধরেন আমাদের str2 সাথে আমরা ট্রাই করি, আমরা আরেকটা ভেরিয়েবল নেই str5 and ওকে আমার কনস্ট লিখতে ভুলে গেছি, কনস্ট str5 ইকুয়াল টু আমাদের যে str2 ভেরিয়েবলটা ছিল সেটার সাথে আমরা ট্রিম ইউজ করব, ট্রিম মেথডটা। তাহলে সে সামনে পিছনে যতগুলা স্পেসই থাক না কেন সবগুলোকে রিমুভ করে দিবে। and str5 ডট লেন্থটাকে আমরা যদি এখন চেক করি এটাটাও 5 হবে। অ্যান্ড এখানে যদি একটা কাজ করি, আমরা সামনে কিছু স্পেস দিই, সামনে দুটো স্পেস দিলাম, অ্যান্ড যদি এখন রিলোড দেই, আচ্ছা, তো তাহলে আমরা এই ট্রিমের মাধ্যমে দুই দিক থেকে এগুলোকে ট্রিম করে ফেলতে পারি। তো এগুলোর মধ্যে আসলে খুব বেশি বোঝার কিছু নেই, এরকমই আপনি জাস্ট এগুলোকে একবার দেখতেছেন বা একবার প্র্যাকটিস করবেন, তাহলে আপনি এগুলো পরবর্তীতে ইউজ করতে পারবেন, এগুলো আপনার মনে থাকবে। অ্যান্ড এগুলো রিয়েলি খুব ইজি। তো আশা করি যা যা দেখালাম সবই খুব ভালো করে বুঝতে পারছেন। অ্যান্ড আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা আমাদের লার্নারের গ্রুপে যেতে পারেন, সেখানে আপনাদের সমস্যাগুলো আমাদের কাছে শেয়ার করতে পারেন, সেখানে আমরা আছি, আরও ডেভেলপার আছে, আমরা আপনাদের হেল্প করতে পারবো। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো দেখা হইতেছে নেক্সট ভিডিওতে নতুন কোনো একটা টপিক নিয়ে।
তাহলে এক্ষেত্রে আমাদের এটার লেন্থটা হলো এটার লেন্থটা হলো 10 অ্যান্ড ট্রিম স্টার্ট